আমি কখনো কারো একান্ত প্রিয় হয়ে উঠতে পারিনি। কখনো কেউ আমাকে নিয়ে দিনভর ভাবেনি। এমন কেউ আমার নেই যে কিনা আমার কোথাও যাওয়া আসার পথে আমাকে এক পলক দেখবে বলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে, কিংবা আমি বাড়ি ফেরার পথে নিঃশব্দে আমাকে পেছন পেছন এগিয়ে দিয়ে যাবে। আমি কখনো কারো প্রেমিকা হতে পারিনি। কখনো আমার স্থান কারো পকেটে হয়নি। কভার ফটো কিংবা প্রোফাইল তো দূরেই থাকুক, কারো ওয়ালপেপারেও কখনো আমার জায়গা হয়নি। আমি কখনো কারো কাঙ্ক্ষিত মানুষ হতে পারিনি। কেউ কখনো আমার চুলে বেলি বা কাঠফুল গুজেও দেয়নি। আমাকে কেউ কখনো শখ করে এক ডজন কাচের চুড়ি কিনে হাত ছুঁয়ে বাহানায় হাতে পরিয়ে দিতে চায়নি। কোনো কারণ ছাড়াই হঠাৎ একটা সাদামাটা শাড়ি উপহার দিয়েও কেউ কখনো আমায় চমকে দেয়নি। কিংবা পথ চলতে গিয়ে শুধু আমার কথা মনে করে সস্তা দামের একজোড়া নূপুরও কেউ কিনে আনেনি। আমি কখনো কারো স্বপ্নে আসিনি। কেউ কোনোদিন আমাকে নিয়ে স্বপ্ন দেখেনি। কেউ কোনোদিন বলেনি আমি তোমাকে নিয়ে বাঁধার স্বপ্ন দেখি। কোনোদিন কেউ আমাকে উদ্দেশ্য করে কখনো দু লাইন কিছু লিখেনি। কোনোদিন কেউ আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি। কখনো কেউ বলেনি ভালোবাসি তোমায়। কখনো কেউ বলেনি তোমার কাজল কালো চোখে আমার চোখ পড়লেই আমি তোমাতে হারিয়ে যাই, কিংবা তোমার খোলা চুলে আমি অন্যরকম এক এক নেশা অনুভব করি, অথবা তুমি যতবার হাসো ততবার তোমার প্রেমে পড়ি। আমি কখনো কারো আরাধ্য মানবী হয়ে উঠতে পারিনি, যেখানে রাত নেই দিন নেই আমার একটা ডাকে সবকিছু ফেলে ছুটে আসবে। এতটা আপন কারো হতে পারিনি যে কিনা আমার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকবে, কিংবা আমার টেক্সটের জন্য অপেক্ষা করবে। হয়নি কারো চ্যাটবক্সের টপ কেউ। এমন বিশেষ কারো কাছে হতে পারেনি যে আমার অকারণেই আমার আবদার আহ্লাদগুলো উপভোগ করবে। কথায় কথায় অভিমান করে বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কান্না করে দিলে আমার অভিমান ভাঙাতে অস্থির হয়ে যাবে। কেউ আমাকে কখনো তার মোনাজাতে রাখেনি। এমন কেউ নেই যে আমাকে হারানোর ভয়ে সর্বদা ভীত থাকবে। আমার অসুস্থতার খবর জেনে ভয় পাবে, কিংবা ফোন বন্ধ পেলে যার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আমি কখনো কারো আপন হয়ে উঠতে পারিনি। কখনো কারো কাছে মানুষ হয়ে উঠতে পারিনি যে কিনা সমাজের সব নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখি কেবল আমাতেই মেতে থাকবে। হাতে হাত রেখে সাহসিকতায় সারাটি জীবন কেবল আমাকে নিয়েই বাকি পথ চলতে চাইবে। আমার সাথেই কেবল ভবিষ্যৎ রচনা করবে। এমন কেউ নেই আমার, না স্বপ্নে না জাগরণে, কোথাও নেই। হয়তো আমি এসবের যোগ্য নই, তাই এই পৃথিবীতে হয়তো আমি একজন অযোগ্য মানুষ। এত সব পেতে গেলে তথাকথিত যে সৌন্দর্যের অধিকারিণী হতে হয় তা আমার কখনোই ছিল না, আর নেইও। তাই আমি কখনো কারো প্রিয়দর্শিনী হয়ে উঠতে পারিনি।